হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। আজকে আবার তোমাদের সাথে ব্লগ করছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। তো আমি উপোস করেছি, আমি এখন পুজো করতে বসেছি। আর দেখতে পাচ্ছ পুরো খেপিটের মতো সেজে গুজে রয়েছি। তার কারণ হচ্ছে শ্যাম্পু করেছি, কোনো রকম মাথাটাকে বেঁধে বসেছি পুজো করতে। তোমাদের দেখাচ্ছি আমি পুজো সব কিছু রেডি করেছি, ওটা করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা, সব রেডি। এটার মধ্যে রয়েছে তোমার বাবার সিদ্ধি, আর হচ্ছে তিল, হাতের চাল, এখানে ফল টল সব রেডি, ফুল আছে। বাবাকে অলরেডি আমি নামিয়ে দিয়েছি নিচে। মানে এখানে স্নান করানো হবে, জল রেডি করা হচ্ছে। সবাই ওই রকম গোপোষণা বসে আছে টুক করে। ঠিক আছে, চলো তোমাদের সাথে পরে কথা হবে। আমরা পুজো করবো, তাকে দেরি হয়ে যাচ্ছে। টাটা। হ্যালো গাইজ, এই দেখো আমার পুজো এই মুহূর্তে সম্পূর্ণ হলো। এখন লাগলো আমার পুজো করতে। এরকম বাবা তারকনাথ, এই যে আমার গোপুসোনা, এই যে আমি আমার ঠাকুরকে সেবা ঠাবা দিয়েছি। মানে আমার পুজো এখন কমপ্লিট। এটা আমার বুধে। টাটা। অনেক দেরি হয়ে গেছে, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। আমি এখন রেডি হব, ডিউটি যেতে হবে। ঠিক আছে, টাটা। আমি এখন ট্রেনে আছি, তারা ছিল না, যেতে পেতাম না। ট্রেনে প্রচণ্ড ভিড়, তাদের প্রচুর শ্রাবণ মাসের সোমবার আছে। বাবাটা করে জল সবাই বসে আছে। সন্ধে হয়ে গেছে, তাই আমরা এখন সবাই মিলে চা খাচ্ছি। যেহেতু আমি তো চা ছাড়া তো কিছু খেতে পারবো না, তাই আমি চা খাচ্ছি আর ওরা সবাই খাচ্ছে, বসে আছে। একজন কাজ করছে, একজন বসে বসে কোনো কথা বলছে, একজন ভিডিও করছে। ঠিক আছে, আর একজন চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। তোমরাও চা খাও। টাটা। হ্যালো গাইস, সন্ধে হয়ে গেছে, তোমাদের সবাইকে গুড ইভিনিং জানাই। আর আমি এই মুহূর্তে চা খাচ্ছি। তো যেহেতু সোমবার, আদার্স তো কিছু খেতে পারবো না, তো চা খাচ্ছি। আর ওরাও ওদিক থেকে সবাই মিলে চা খাচ্ছে। ঠিক আছে, তোমরাও সন্ধ্যেবেলা নিশ্চয়ই টিফিন করো, আর আমাদের টিফিনটা হচ্ছে চা। ঠিক আছে, তো আমাদের এখন ছুটি হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, আমরা সবাই বাড়ি যাচ্ছি। আমরা রাস্তায় আছি, তো আমরা এখন আপাতত ম্যাডামের বাড়িতে যাবো, গিয়ে ওখান থেকে চাবিটা দিয়ে তারপর আমরা স্টেশন যাবো। আমাদের ট্রেন হচ্ছে 8:22 টাইম, কাটোয়া টু হাওড়া। আমরা ওটাতে রোজই বাড়ি যাই আমরা। চলো, টাটা। আমরা এখন কালনা স্টেশনে আছি, আমরা এখন বাড়ি যাচ্ছি। আমাদের ট্রেন কম করে হলো 2 মিনিট লেট করেছে। তো এখন ঢুকছি, আমাদের কথা মনে পড়েছে।
যে আমরা যেহেতু দাঁড়িয়ে রয়েছি, খিদে যে পেট চুচু করছে, তার বেলার মনে ছিল না, তাই এখন ওর মনে পড়েছে আমাদের কথা, তাই আমাদেরকে নিতে এসেছে। তাই আমরা এখন যাচ্ছি, এসেই যখন করেছে আর বাদ দেবো কেন। তো উঠে পড়েছি ট্রেনে, আমরা এখন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, ট্রেন ছেড়েও দিয়েছে, মানে অনেকক্ষণ পর তার মনে পড়েছে যে আমরা রয়েছি, আমাদের রাতেবেলা যে আমাদের বাড়িতে ড্রপ করতে হবে, তার মনে পড়লো, তাই আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা, পরে আবার কথা হবে। তো আমি দুটিবার মতো চলে এসেছি। ঠিক আছে, তো আমি এখন নামবো। তো আমি হয়ে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আমি এখন আমার বাবার দোকানে যাচ্ছি। বেশ রাতের স্টেশনটা খুব ভালোই লাগে, বুঝেছো। আমার তো খুব ভালো লাগে রাতের বেলা স্টেশনে। আশা করি তোমাদেরও অনেকেরই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো সব টাটা। আমি চলে এসেছি আমার বাবার দোকানে, মানে আমাদের দোকানে। তো দোকানে মাল ঢুকেছে, অনেক কাজ আছে, এখন বাবার সাথে হাতে হাতে কাজ করতে হবে, বুঝেছো। তো বাড়ি যেতে একটু লেট হয়ে যেতে পারে। তো টাটা, তোমরা তাহলে আবার এসো। দুটো ভিড় আছে তো অল্পতে। হ্যালো গাইস, তো এটা আমাদের দোকান। এই আমাদের দোকানে সব ধরনের জিনিস পাবে, কসমেটিক থেকে শুরু করে প্লাস্টিক জাতীয় জিনিস আছে, সব ধরনের জিনিস পাবে। এবার প্লিজ তোমরা আমাদের দোকানে এসো, এসে তোমাদের যত কিছু লাগবে সব কিছুই পাবে। তো তোমাদেরকে একটু একটু দেখে বুঝতে পারছো, সব কিছুই আছে তোমাদের। বাচ্চাদের জিনিস থেকে শুরু করে, ঠান্ডা থেকে শুরু করে বড়দের সমস্ত জিনিসপত্র রয়েছে। তো আমাদের এই দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ, গিফট থেকে শুরু করে সব কিছুই আছে। আবার নতুন করে এখন মাল ঢুকেছে, যেহেতু পুজোর সামনে, তো আস্তে আস্তে সব মালই ঢুকছে। তো তোমাদের যদি কোনো সময় মনে হয় যে আমাদের দোকানে আসা যায়, বা আমাদের দোকানে এসে তুমি আশা করি সব কিছু তুমি পেয়ে যাবে। তো তোমাদেরকে আমাদের ছোট্ট দোকানটা দেখালাম, তোমাদের কেমন লাগবে আমাকে প্লিজ জানিও, কমেন্ট করো। ঠিক আছে, এটা হচ্ছে চুমন্তিকা স্টেশনে কাউন্টারের দিকে যেতে, বুঝতে পেরেছো। ওখানে ঠিক আছে, পরে কথা হবে। এখন আমি খুব ব্যস্ত আছি, কারণ দোকানে মাল ঢুকেছে, বাবার সাথে হাতে হাতে কাজ করতে হবে। ঠিক আছে, আমাদের দোকান কেমন লাগলো, বা তোমাদের যদি মনে হয় যে না চুমন্তিকাতে আছি, দোকানে আসা যায়, তো প্লিজ এসো। হ্যাঁ, আমরা এখন বাড়ি যাচ্ছি, স্টেশনের উপর দিয়ে বাড়ি যাবো। রাত্রিবেলার স্টেশনটা বড় সুন্দর দেখতে লাগে, তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো খুব ভালো লাগে, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, তাহলে আমাদের এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আমার কথা বলবো। টাটা। হ্যালো গাইস, আমি বাড়ি চলে এসেছি। এই যে আমার মা, ঠিক আছে, আমার মার মনটা ভালো নেই।
ঠিক আছে। আমার মার পায়ে ব্যথা করছে খুব, এখন আমার পায়ে ব্যথা, আমার মায়ের পায়ে ব্যথা করছে, ঠিক আছে, তার জন্য আমার মায়ের মনটা ভালো নেই। কুচু মামা কুচু কুচু কুচু, ঠিক আছে। আর তোমরা কি খাওয়া দাওয়া করলে আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে, আমরাও খাবো। আমি এখন একসাথে ভাত খাবো, আমার মা রান্না করেছো ঘি দিয়ে লঙ্কা দিয়ে সন্দক লবণ দিয়ে একসাথে ভাত খাবো আমি। তোমরা কি খাওয়া? রুটি খাচ্ছি, আমার মা আর বাবু রুটি খাবে, আর আমি অত্যন্ত ভাত খাবো, কারণ আমি তো উপোসের মানুষ। জানো তো আজকে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খুলতে না খুলতে খিদে পেয়ে গেছে, কিন্তু বেটা আমি আজকে উপোস করবো ডিসাইড করে রেখেছিলাম। আজ আমার থেকেই খিদে পাচ্ছিলো, কিন্তু আগের সপ্তাহে আমার একটুকু খিদে পাইনি, একটুকু না। এখন আজকে আমার হেভি খিদে পেয়েছে। আজ বাবারা ডাকিস না, বাবা আজও বারণ করছিল, রিঙ্কু উপোসটা করিস না, কিন্তু আমি শুনলাম না। তাই বাবা বলছে তাহলে তোর পেটে চুয়ো ডাকবে আর আমি মজা দেখবো। তাই আমার পেটে এখন চুয়ো ডাকছে, ঠিক আছে, আমি এখন খাবো, খেয়ে দিয়ে পরে কথা বলবো। সাবু ওই পেটে নিলে হয়, আর তুই সব নেবি তা না। আমি সব খাই না, সন্দেশ দিয়ে ভালোই লাগে। টাটা। তো তোমাদের সাথে মা বৃষ্টি পড়ছে, বেশ ইলশিগুড়ি মানে শিশির করে বৃষ্টি পড়ছে। তোমাদের সাথে আর একজনের সাথে দেখা করিয়ে দেবো, চলো, ঠিক আছে। আমার সে পুচকে পাপা, তো ওদের বাড়িতে আমি যাচ্ছি, ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি ও কী করে এখন, আর আমিও দেখি গিয়ে ও কী করছে। ঠিক আছে, পাইপ লাইন এসছে কলের, রাস্তাঘাট ফাটিয়ে রেখে দিয়েছে। চলো যাওয়া যাক, ওদের বাড়ির সামনেই চলে এসছি আমি, তো আমি এখন যাচ্ছি ওদের বাড়িতে, দেখি তো কী করে, চুপি চুপি গিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি কী করে। দেখো দেখো এটার অবস্থা দেখো, ঠিক আছে। কি বানিয়েছো? টাইগার মুখোশ বানিয়েছো? ওয়াও, তুমি একটু পড়ো তো দেখি কেমন লাগছে তোমাকে দেখতে। এদিকে তাকাও, দেখছো টাইগার মুখোশ পড়েছে, ভালো লাগছে ওকে? ঠিক আছে, তুমি কী দিয়ে ভাত খাচ্ছ বাবা? ভেন্ডিয়ার ডাল দিয়ে ভাত খাচ্ছ? আচ্ছা ঠিক আছে। এ দেখো আর একজন খালি গায়ে, তো হ্যালো, আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। তোমাদের সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, যেহেতু 12:15 বেজে গেছে। তো সবার আজ দিনটা কেমন কাটলো আমাকে প্লিজ কমেন্ট করো, বা আমি যে সারাদিন কি করেছি, যে হয়তো পুরোপুরি ভিডিও করতে পারি না, তার কারণ হচ্ছে আমি একটা জায়গায় কাজ করি, সেখানেও তোমার টাইম দিতে হয়, আর সেখানে সবসময় তো ফোন অ্যালাউ করা সম্ভব হয়ে ওঠে না, বা ভিডিও করা যায় না। অনেক ক্লায়েন্ট থাকে, তাদের পছন্দ অপছন্দেরও ব্যাপার থাকে, তো আমি সব কিছু শেয়ার করতে পারি না বা করি না। তোমাদের তো বললামই সমস্যাটা, তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের আমার ব্লগ কেমন লাগে প্লিজ, আমি যখন শেয়ার করব পুরোটা, তখন প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমি কিছু ভুল করছি কিনা, বা আরও কিছু অ্যাড করতে হবে কিনা, বা কিভাবে করলে বেটার হবে, বা তোমাদের ভালো লেগেছে কিনা আমাকে প্লিজ কমেন্ট করো। আমার চ্যানেলটাকে অত্যন্ত প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। অনেকটাই রাত হয়েছে, ভেবেছিলাম তোমাদের লাস্টে আর কথা বলবো না, তবে যেটা বললাম না, ঠিক আছে চলো লাস্টেরটা একটু কথা বলে নিই, বলে তারপরে আমি শুতে যাবো। আমার বাবা মা সবাই শুয়ে পড়েছে, আমি এখন শুয়ে পড়বো, ঠিক আছে। অনেকটাই রাত হয়েছে, আজকে ভেবেছিলাম একটু এক্সারসাইজ করবো, কিন্তু আর ইচ্ছে করছে না এক্সারসাইজ করতে, তো এখন একটু শোবো। অ্যাকচুয়ালি কী বলতো, নামেই শুয়ে থাকে, আমার না ঘুম আসে না, আমি রাত 2, 2:30, 3টে পর্যন্ত জেগে থাকি। আমি ঘুমানোর আপ্রাণ চেষ্টা করি, বাট আমার ঘুম হয় না। তো মাঝে মধ্যে নিজেকে ভূতের ভয় দেখাই, ওই দেখো কিসে যেন আওয়াজ করছে, ঘুমিয়ে পড় শিগগিরি। তো ঠিক আছে চলো, কেমন লাগলো তাহলে টাটা। 12:15 বেজে গেছে, তোমরাও শুয়ে পড়ো।
আমি শুরু করি। আবার কাল থেকে নতুন করে আবার আমার একটা জার্নি শুরু। প্রত্যেকের অবশ্যই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় মানুষের প্রত্যেকটা মুহূর্তটাকে নতুন করেই শুরু হয়। তো টাটা, গুড নাইট।